রাতে রাতে বন্ধুরা, এখন বাজে 10টা বাজার 15 মিনিট বাকি। ওয়েদারটা দেখেন, পুরো অন্ধকার করে বৃষ্টি নেমেছে। মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু তা না, সকাল। এখন 10টা বাজবে আর কি, 15 মিনিট বাকি আছে। পুরো অন্ধকার করে বৃষ্টি নেমে এসেছে। বিদ্যুৎ চমকাচ্ছে, আওয়াজ শুনতেই পাচ্ছে। সবজি বিক্রি করতে এসেছিল, সবাই তাড়াতাড়ি করে চলে যাচ্ছে, কারণ জোরে বৃষ্টি এসেছে। সবজিগুলো ভিজলে ওদের নষ্ট হয়ে যাবে। রাধে বন্ধুরা, এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। দেখেন, এখন বাজে 10টা, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, রাত্র হবে। মানে সন্ধ্যার সময় যেই ওয়েদারটা থাকে, সেই ওয়েদারটা হয়ে গেছে। বৃষ্টি পড়েছিল আর পুরো অন্ধকার। এদিকে রুমটা দেখলে বুঝতেই পাচ্ছেন, পুরো অন্ধকার হয়ে গেছে ঘর। দেখেন, আর আমার ছেলে ওখানে লাইট জ্বালিয়ে পড়তে বসেছে, আর এদিকে আমি লাইট জ্বালিয়ে রান্নাঘরে কাজ করছিলাম। দেখলেন, মনে হচ্ছে যে রাত্র হয়ে গেছে। কি অবস্থা! পুরো অন্ধকার। এখন লাইট জ্বালিয়েই কাজ করতে লাগবে। অল্প আগে তো কারেন্টও চলে গেছিল, পুরোই ঘর অন্ধকার ছিল। চলেন সামনের দিকে দেখাচ্ছি। দেখেন, এদিকেও অন্ধকার, সেই ঘরটা। একবার মুছেছি বারান্দাটা, আবারও দেখেন ব্যালকনিতে পুরো জল হয়ে গেছে। বৃষ্টির জল পড়ে, আবারও মুছতে লাগবে বৃষ্টি কমলে। আর বেশি জোরে বৃষ্টি দিলে তো এদিকে ব্যালকনিতে জল পুরো হয়ে, ব্যালকনি দিয়ে ঘরে ঢুকে জল পুরো ঘরে ঢুকে যায়। ওই দিনকার রাত্রেবেলাও এরকম হয়েছিল। তারপর আমি আর আমার বরমশাই দুজন মিলে জল কাচিয়ে দিয়েছি। এখানে একটা বস্তা লম্বা করে দুয়ারের মধ্যে দিয়ে রেখেছি, যাতে ঘরের ভিতরে বৃষ্টিটা না ঢুকে, জল না ঢুকে। আর একবার তো ঢুকেই গেছিলো, আমি দেখিনি প্রথম তখন এই ঘরে ভাড়া এসেছিলাম, জানতাম না যে এইভাবে জল ঢুকবে বলে।
নিচে গিয়ে বসেছিলাম মাসিদের ঘরে। বৃষ্টি পড়ছে, কারেন্ট নেই, কী করবো ভেবে, আর এসে দেখি পুরো ঘরে জল ঢুকে গেছে। তারপর আমি আর আমার ছেলে দুজন মিলে জলগুলো কাচালাম। এরকমভাবেই চলছে জীবন। রাতে রাতে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে ভিডিওটা দেখতে থাকুন। পুরো ভিডিওটা জুড়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর নতুন বন্ধুরা আমার ভিডিওটা একটুকু ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তখন একটু চা খেয়ে নেব, চা আর ভুজিয়া। ঝড় তুফান বৃষ্টি তো কমে গেছে, কিন্তু খুব হাওয়া দিচ্ছে, তাই কাপড়গুলো এখানেই মেলে দিয়ে দিয়েছি। আর উপরে গেলাম না, হাওয়াতে শুকাবে। সকালবেলাতে দেখিয়েছি কি ঝড় তুফান হয়েছে, তো পুরো অন্ধকার হয়ে গেছিলো। রাতের বেলা যেরকম অন্ধকার থাকে সেরকম হয়ে গেছিলো। রোডে যে রাস্তায় সোলার লাইটগুলো থাকে, সেই সোলার লাইটগুলো পর্যন্ত জ্বলে গেছিলো। তো অনেক খারাপভাবেই ঝড় তুফান হয়েছে সকাল দিকে। এখন সন্ধ্যাবেলায় বিস্কুট খেয়ে নিচ্ছি, বিস্কুট আর চা। পতঞ্জলির কোকোনাট বিস্কুটটা খেতে আমার খুব ভালো লাগে। সকালবেলা দেখিয়েছিলাম ঝড় তুফান হচ্ছিল, তো কারেন্ট ছিল না, তার জন্য মোবাইলে চার্জও ছিল না, কোনো ভিডিও করতে পারিনি। এখন সন্ধ্যার পর থেকে আবার ভিডিওটা শুরু করলাম। এতদিন আমার শরীরটা খুবই খারাপ ছিল, মাথা যন্ত্রণা ছিল, তার জন্য কারোর ভিডিওই সেরকম ভালো করে দেখতে পারিনি এবং নিজেও ভিডিও করতে পারিনি। মাথা ব্যথা করলে মোবাইলে বেশি দেখা যায় না, আরও মাথা ব্যথা করে, তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর যে কোনজনেরও ভিডিও দেখেছি, মোবাইলটা চালিয়ে ভিডিওটা অন করে রেখে দিয়েছি, শেষ হওয়ার পর লাইক কমেন্ট করে এসেছি, মোবাইলের দিকে তাকিয়ে থাকতে পারিনি আমি। এখন একটু ভালো আছে, তাও পুরোপুরি ভালো হয়নি। এখন রাত্রের খাবার বানাতে এসে পড়েছি। ডাংবটি ভাজা করব। দিয়ে দিলাম কালো জিরা, কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেবো ধুয়ে রাখা ডাংবটি, দিয়ে দেবো নুন, এখন একটু ঢেকে দিলাম। ভাজাটা হচ্ছে থাক, ততক্ষণে আমি মরিচগুলোর বটু ছাড়িয়ে রাখবো, তাহলে অনেক দিন লাস্টিং করে, না হলে পচে যায়। মরিচগুলোকে দুই ভাগে ভাগ করে রেখেছি, এগুলো একটু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, নরম হয়ে গেছে, এগুলো আগে খেয়ে নেব। আর যেগুলো পুরো ভালো আছে এখানে রেখেছি, আর বটুগুলো এখানে রেখে দিয়েছি, ফেলে দেব।
আমি দেখি গিয়ে ভাজাটা কতটুকু হলো। হলুদ দিয়ে চারিদিকে ছড়িয়ে দিয়েছি ভাজাটাকে, তাহলে সবটা বড়ি ভালো করে ভাজা হবে, লাল লাল করে। আমার কড়া ভাজাটাই খেতে ভালো লাগে। আঁচ কমিয়ে রেখেছি, আঁচ কমিয়ে রেখে আস্তে আস্তে ভেজে নেব। ভাজাটা আমার হয়ে গেছে। এরকম কড়কড়া করে ভাজা খেতে আমার ভালো লাগে। ভাজাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। রান্না বাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধান থাকুন। রাধে রাধে, টাটা।